নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। সাপ্তাহিক রাশিফল বলতে 30শে জুন টু 6 জুলাই, অর্থাৎ জুন মাসের একদম শেষ দিন থেকে জুলাইয়ের ফার্স্ট উইক কেমন যাবে। এই সপ্তাহটা কম বেশি আপনাদের প্রত্যেকটা সপ্তাহ প্রত্যেকটা মাসে খুব ভাইটাল, এবং এর সাথে সাথে এই যে সাপ্তাহিক রাশিফলের সাথে অবশ্যই আপনারা মাসিক রাশিফলটা ফলো করবেন আমার এই দিগদর্শন চ্যানেলে, এবং দৈনন্দিন রাশিফলও কিন্তু আমি দিচ্ছি এবং সংখ্যা তত্ত্ব আপনাদের প্রেজেন্ট করছি। প্রত্যেক দিনের সংখ্যা তত্ত্ব 1 থেকে 9। আপনারা অনেকেই আমাকে 8910973325 মেসেজও করছেন, কেন ওটা আপনাদের সকলের জন্য এই নাম্বারটা, ওই নাম্বারে মেসেজ করুন, কোনো অসুবিধা নেই। আমি খুব আনন্দ পাচ্ছি, আপ্লুত হচ্ছি, ওর জন্য এত কিছুর মধ্যে আপনাকে প্রেজেন্ট করছি। আর একটা কথা বলে রাখি, যারা আপনাদের ডেট অফ বার্থ নেই বা বয়সে একটা ফ্যাক্টর হচ্ছে, তারা অবশ্যই দেশে বা বিদেশে যেখান থেকে হোক আপনি অনলাইন সুযোগটা আপনি কাজে লাগাতেই পারেন। তার জন্য কিন্তু আপনাকে আমার রেমুনারেশনটা দিয়ে সেই সুযোগটা কাজে লাগাতে হবে। তাহলে কি করতে, তাহলে আপনার হাতের ছবিটা দেবেন, একদম সূক্ষ্ম রেখাটা খুব ক্লিয়ার করে তুলবেন। আপনার অ্যান্ড্রয়েড ফোন আছেই, কম বেশি প্রত্যেকের জন্য অ্যান্ড্রয়েড ফোন আছে, দুটো হাতে ছবি পাঠাবেন। আর আপনি বসে আপনার সেলফির মতো করে একটা মুখের ছবি পাঠাবেন, একটু ক্লিয়ার করে জুম করে, তাহলে আপনার ফেস রিডটাও ভালো করে করা যাবে। যদি ডেট অফ বার্থ থাকে তাহলে তো ডেট অফ বার্থটা দেবেন, তাহলে তো আরো বেশি ক্লিয়ারিটি পাবেন। এবং আপনি অবশ্যই আমাকে অনলাইনে পে করে আমার এই 8910733325 বা আমার আরেকটা যে নাম্বার, সেই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করে আপনি জানাতেই পারেন। আর আরেকটা কথা বলি, যে বাস্তু নিয়ে বারবার বলছেন দাদা আমার বাস্তুটা ঠিক করবো কি করে, আমি বলি বাস্তু অবশ্যই প্রয়োজন ঠিক করে নেওয়ার, হাজার প্রতিকার করেও কিছু হবে না যদি বাস্তু না আপনার ঠিক থাকে। মেন করে আপনার 4টে কোণ আপনি আগে ঠিক রাখবেন। কোন 4টে কোণ? নর্থ ইস্ট, সাউথ ইস্ট, নর্থ ওয়েস্ট, সাউথ ওয়েস্ট। এই 4টে কোণকে আপনার অবশ্যই ঠিক রাখা যায়। যে কোনো বাড়ি এই 4টে কোণ যদি ঠিক থাকে তাহলে অনেকটাই বাস্তু আপনার ঠিক থাকবে। চলুন তাহলে আলোচনা করি আজ আপনার রাশি। চলে আসি ধনু রাশি। কেরিয়ার প্রতি অনেক বেশি আপনাকে ফোকাস করতে হবে। বাজে চিন্তা মাথা দিয়ে একদম বের করে দিন। আপনি যদি হায়ার স্টাডি করেন সেখানে মন দিন, আপনি কোনো প্রফেশনে আছেন সেটাই মন দিন, আপনি যদি কোনো কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন সেখানে আপনি মন দিন। তাহলে যদি মন দিতে পারেন সেখান থেকে আপনি কিন্তু আউটপুট রেজাল্টটা কিন্তু খুব বেটার পাবেন। এই সময় কিন্তু আপনার পরীক্ষার প্রিপারেশন যদি করে থাকেন, পরীক্ষায় যদি প্রপার প্রিপারেশন, আপনি সাকসেস পাবেন। শরীর স্বাস্থ্য আগের চেয়ে বেটার হবে, আপনি ধার্মিক হবেন, পূজা পাঠে ইন্টারেস্ট বলবে, আপনি কোনো জ্যোতিষীর কাছে যাবেন, কোনো অ্যাস্ট্রোলজার যাবেন, কোনো তান্ত্রিকের যাবেন, প্রপার সাপোর্ট নিতে যাবেন। মনটাই আপনার কনফিডেন্স ল্যাক করে, তার জন্য তার সাপোর্ট নেওয়ার চেষ্টা করবেন। অর্থাৎ আপনার মানসিক জায়গাটা ঠিক করে আপনি জ্যোতিষীর সাপোর্ট আপনি নিতেই পারেন। আপনি তার হেল্পও পাবেন, কোন জ্যোতিষীর কাছে গেলে হেল্প যদি চাইবেন আপনি হেল্প আপনি পাবেন। অর্থে যারা মোটামুটি থাকবে, আপনার এই সময় কিন্তু খরচে কন্ট্রোল রাখতে হবে, মাথা ঠিক রাখতে হবে, মাথা স্থির রাখতে হবে। আপনারা কিন্তু এই সময় বেফালতু কথা বলবেন না। ফ্যামিলি লাইফে মাঝে মাঝে একটু ভাই বোনের সাথে বলুন, বাবা মার সাথে কোনো তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। শরীরটা নিয়ে সচেতন হতে, কোনো সময় বমি হতে পারে, ইনফেকশন হতে পারে, খাবারতে প্রবলেম হতে পারে, ঘুমটা কমে যেতে পারে, রাগটা বেড়ে যেতে পারে, এগুলো কিন্তু হবে। কিন্তু আপনার এই সময় কিন্তু খরচও বাড়বে। আপনাকে কিন্তু রাস্তায় চলাফেরাতে সাবধান। কোনো যদি টু হুইলার বা ফোর হুইলার নেবেন, খুব সাবধানে চলাফেরা, ড্রিঙ্কস করে গাড়ি চালাবেন না। এই সময় কিন্তু আপনার অ্যাক্সিডেন্ট হতে পারে, এবং এই সময় কিন্তু আপনার গাড়ির পিছনে খরচ হতে পারে, আপনি পুলিশ কেস খেতে পারেন। এই সময় কিন্তু আপনার কেরিয়ারের জায়গাটা কিন্তু আপনার ডিল যদি হতে পারে, ডিলটা ক্যান্সেল হতে, হওয়া কাজ আপনার ক্যান্সেল হয়ে যেতে পারে। আপনাকে অনেক বেশি সতর্ক সচেতন, হতাশা কাটাতে হবে। আপনাকে অনেক বেশি নিজেকে টাইম দিতে হবে, নিজেকে বুঝতে হবে, নিজের সাবকনসিয়াস মাইন্ডকে প্রশ্ন করতে আমার কোনটা ভুল কোনটা ঠিক। এবং পার্টনার কিন্তু আপনার যারা যদি বিবাহিত হন বা অবিবাহিত হন, আপনার পার্টনার বা লাইফ পার্টনার বা লাভ পার্টনার, তার কাজে যারা যথেষ্ট ভালো হচ্ছে, আপনি জিজ্ঞেস করে দেবেন আপনার তার বস তাকে যথেষ্ট সাপোর্ট দিচ্ছে, এবং আপনারা একসাথে যদি তীর্থে যান বা একসাথে সময় কাটান, মনটা অনেকটা ফ্রেশ হয়ে যাবে। এটা কিন্তু আপনাদের ওভারঅল একটা প্রেজেন্টেশন আমি দিলাম। তা সত্ত্বেও বলছি এটা মিলতে বাধ্য, 92-93% মিলবেই। তাহলে প্রত্যেকটা গোড়া হিসেবে বেশ করে আপনাদের কাছে প্রেজেন্টেশন আমি দিলাম। অবশ্যই ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর অবশ্যই আপনি লাইক একটা করবেন। ভালো থাকবেন, নমস্কার।